সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। আর জানো তো, আমি কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে এবারে কোনো নতুন জামা কিনিনি। আমি নর্মাল সময় যখন যা জামা কাপড় কিনি, কয়েকটা এরকম স্টকে রেখে দিই, যখন যে অনুষ্ঠানগুলোতে নতুন জামা পরার দরকার হয় তখন সেই নতুন জামাগুলো পরে ভাঙি। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুজনেরই যেহেতু দুই বাবারই যেহেতু ব্যবসা, সেই কারণে দুই বাড়ি থেকেই উপলক্ষে লক্ষ্মী গণেশ পুজো দেওয়ার জন্য আমরা গেছিলাম আশ্রমে। তার জন্য সকাল সকাল উঠে স্নান করে নতুন জামা কাপড় পরে এখানে ঝুড়িগুলো সমস্ত সাজিয়ে নিচ্ছি, ঠাকুরগুলোকে ভালো করে বসিয়ে নিচ্ছি। এই হচ্ছে লক্ষ্মী গণেশ। দুটো ঠাকুরই একই, মানে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই, দুটোই ঠাকুর আনা হয়েছিল। তো সাজিয়ে নেওয়া হচ্ছে সমস্ত কিছু। আর কি হয় বলো তো, প্রতি বছর তো আমার শ্বশুর বাড়িতে যেহেতু দোকান আছে সেই কারণে পুজো তো দেওয়াই হয় আশ্রমে গিয়ে। কিন্তু আমাদের যেহেতু এবারে বিশ্বকর্মা পুজোটা যেহেতু ঘরোয়াভাবে করা হয়েছে, তো সেই কারণে বাবা এবারে লক্ষ্মী গণেশ পুজো দেওয়ার ইচ্ছে ছিল আশ্রমে নিয়ে গিয়ে নববর্ষতে। তো সেই কারণে বাবারটাও নিয়ে গেছিলাম। আর এখানে তো প্রতি বছরই নতুন একটা খাতা করা হয়, তো এরকম নতুন দুটো খাতা করা হয়েছে দুই বাড়ির। আর এই হচ্ছে আমার সাজানো কমপ্লিট, এবার আমি যাওয়ার জন্য রেডি। তো আমরা গেছিলাম আশ্রমে, আর প্রতিবার আশ্রমেই যাওয়া হয়। আর এখানে দেখো আরও অন্যান্য অনেকে আসে সবাই পুজো দিতে। তারপর আমাদের ঠাকুরেরও পুজো দেওয়া হয়ে গেল। তারপর সবাইকে ধূপবাতি দেখিয়ে ভালো করে প্রণাম করে আমরা বাড়ি চলে এলাম। সকলের যেন নববর্ষ খুব ভালো কাটে আর পুরো বছরটাই যেন ভালো কাটে, সবাই যেন সুস্থভাবে ভালোভাবে বছরটা কাটাক।